হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা অগ্নিবীর আর্মির অপেক্ষায়, তাছাড়া ইন্ডিয়ান আর্মির পার্মানেন্ট ভ্যাকান্সির অপেক্ষায় বসেছিলে, যাদের অগ্নিবীরের বয়স শেষ হয়ে গিয়েছে অর্থাৎ 21+ হয়ে গিয়েছে, তোমাদের জন্য কিন্তু গুড নিউজ বলতে পারো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে, না টেনে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের জন্য যে গুড নিউজ নিয়ে এসেছি তার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। যারা আর্মির জন্য পাগল ছিল কিন্তু তাদের বয়স ওভার হয়ে গিয়েছে, তারা যদি চাই তো এই ভ্যাকান্সির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে কিন্তু পূর্ণ করতে পারবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমরাও যদি চাও তো নিজে থেকে তোমাদের স্মার্টফোনে চেক করতে পারবে। তো এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে, আসার পরে নিচে তোমরা কিন্তু নোটিফিকেশান অপশানে চলে যাবে। দেখো, অগ্নিবীরের নোটিফিকেশান আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমাদেরকে, যেমনটি বলেছি। তাছাড়াও ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু নোটিফিকেশানও তোমাদেরকে দিয়ে দিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এবং তোমাদেরকে কিন্তু রেগুলারলি তোমাদেরকে ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট রেগুলারলি ভিজিট, এই যে নোটিফিকেশানটি তোমাদের 6 মার্চ কিন্তু পাবলিশ করা হয়েছে। অর্থাৎ তোমাদেরকে আমি বলেছি যে কোনো মুহূর্তে তোমাদের নোটিফিকেশান চলে আসবে এবং যে কোনো মুহূর্তে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং যে কোনো মুহূর্তে যে ফাইনাল রেজাল্ট বাকি রয়েছে অগ্নিবীরের সেকেন্ড ব্যাচের, সেই রেজাল্টও কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো চিন্তিত হবার কোনো কারণ নাই। ইন্ডিয়ান আর্মির কাজ তোমরা সকলেই জানো যে সবার থেকে ফাস্ট হয়ে থাকে, সেহেতু তোমাদের টেনশন থেকে ওদের টেনশন বেশি রয়েছে। ওকে, তো এখানে দেখো নোটিফিকেশান সেকশানে তোমরা চলে আসবে। এই যে নোটিফিকেশান সেকশন তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশান সেকশনটা ভিউ অল করে দিচ্ছি আমি। তো দেখো, তোমাদের ভিউ অল যখনই করবে, কাল পর্যন্ত অর্থাৎ আজ মোটামুটি দুপুরের আগে পর্যন্ত এই 4টি নোটিফিকেশান ছিল। আমি যে সময় ভিডিও করছি আরও কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 4খানা নতুন নোটিফিকেশান কিন্তু এখানে রিলিজ করা হয়েছে। এই যে নতুন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, এই নোটিফিকেশান কিন্তু ওপেন হয় না, এগুলো কিন্তু টেস্টিং নোটিফিকেশান। যেমন সিপাহি ফার্মা, ওমেন মিলিটারি পুলিশ, মহিলাদের জন্য মহিলা আর্মি ভ্যাকেন্সি, এবং দিল্লি ক্যান্টনমেন্ট আইআরও দিল্লি টেস্টিং নোটিফিকেশান কিন্তু এখানে আপাতত শো হচ্ছে। ওকে, তবে এই নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত ওপেন হচ্ছে না, কিন্তু এই নোটিফিকেশান তোমাদের টেস্টিং অর্থাৎ অগ্নিবীরের জন্য এক কথায় আসা শুরু হয়েছে। বাকি যে ওপরে এখানে তোমরা 4খানা নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এই পর্যন্ত, তোমরা অনস্ক্রিন দেখো, হাবিলদার এডুকেশন, হাবিলদার এসবিআই অটো কার্টো, এবং জেসিও ক্যাটারিং, এবং আরটিজেসিও অর্থাৎ জুনিয়র কমিশন অফিসার। এই যে 4টি ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, এদের কিন্তু ফুল নোটিফিকেশান তোমাদের জারি হয়েছে। যেদিন থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে আশা করছি সেই দিন থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, তো এই যে নোটিফিকেশান তোমাদের বার হয়েছে, এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলিয়ে কোনো প্রকার জেডারও ভিত্তিক নোটিফিকেশানও নয়, কোনো প্রকার এআরও ভিত্তিকও কিন্তু নোটিফিকেশান নয়, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া মিলিয়ে কিন্তু নোটিফিকেশান। তবে নোটিফিকেশানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করার ডেট কিন্তু সেখানে মেনশন করা হয়নি। তো আশা করছি অনলাইন অ্যাপ্লিকেশান করার ব্যাপারেও কিন্তু তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। তো দেখো, এই যে 4টি ভ্যাকান্সি রয়েছে, এই ভ্যাকান্সির বয়সও কিন্তু অনেকটাই, অর্থাৎ 18 থেকে 30-এর মধ্যে ভ্যাকান্সি রয়েছে, তোমাদের বয়স রয়েছে। ওকে, তো আমি এই যে 4টি ভ্যাকান্সি রয়েছে, 4টি ভ্যাকান্সির কিন্তু কোয়ালিফিকেশান যদি আমি হিসাব করি তো কোয়ালিফিকেশান কিন্তু 12 ক্লাস এবং গ্র্যাজুয়েট তোমার যদি পাস হয়ে থাকো, তো আশা করছি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকলে প্রায় পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং তুমি যদি 12 ক্লাস পাস হয়ে থাকো তবুও তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো আমি জেসিও ক্যাটারিং নোটিফিকেশানটি আমি ডাউনলোড করেছি, তবুও তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ জেসিও যে ক্যাটারিং নোটিফিকেশানটি, সেটি আমি ডাউনলোড করলাম। এখানে জেসিওর ফুল ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, জুনিয়র কমিশনড অফিসার ক্যাটারিং। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ জুনিয়র কমিশন অফিসার ক্যাটারিং, অনলাইন রেজিস্ট্রেশন নোটিফিকেশান ফর দ্য ইয়ার 2025-2026। এখানে কিন্তু নোটিফিকেশানে পুরো তথ্য তোমাদের দেওয়া হয়েছে, এর প্রসেসিং কী রয়েছে, সিলেকশন প্রসেস, তার সঙ্গে সঙ্গে এখানে এজটাও তোমরা দেখতে পাচ্ছ 21 থেকে 27, কিন্তু বয়সটাও রয়েছে 1 অক্টোবর 2025-এর হিসাবে। তোমার যদি বয়স হয়ে থাকে 1 অক্টোবর 1998 থেকে 1 অক্টোবর 2004-এর মধ্যে, তাহলে তুমি কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে 10 ক্লাস মার্কশিট, এখানে কিন্তু আরও তথ্য দেওয়া হয়েছে। তবে এডুকেশন কোয়ালিফিকেশানটা যদি আমরা লক্ষ্য করি, তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ 10+2, যে কোনো বোর্ড থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে তোমাকে
তোমাকে নলেজ থাকতে হবে হিন্দি এবং ইংলিশে। তো আশা করছি আমরা হিন্দি এবং ইংলিশ অবশ্যই আমাদের নলেজ রয়েছে, কোনো চাপ নেই, তোমরা সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে কিছু আরও তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে এখানে দেখো পুরো ডিটেলস, তোমাদের হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, পুরো সিলেকশন প্রসেস, ওকে, কত নম্বর তোমাদের এক্সামিনেশন হবে, অল একদম কী কী তোমাদের অ্যাপ্লিকেশন করতে লাগবে, গ্রাউন্ডে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, 1600 মিটার রানিং হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পুল আপস হবে, জিগজ্যাগ ব্যালেন্স হবে, 9 ফুট তোমাদেরকে খাল বা গর্ত পার হতে হবে। A to Z ইনফরমেশান তোমাদের কিন্তু নোটিফিকেশানের মধ্যে দেওয়া হয়েছে। তবে নোটিফিকেশানে কোনো প্রকার অ্যাপ্লিকেশান ডেটের ব্যাপারে কিন্তু এখানে তথ্য দেওয়া নেই, আমি তোমাদেরকে সব জানিয়ে দেবো একের পর এক। তো এই যে তোমাদের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে, এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিকের পাসের পাশাপাশি যেহেতু এটি ক্যাটারিং ভর্তি, ক্যাটারিং মানে তোমরা জানো যে কোন কাজটাকে ক্যাটারিং বলা হয়ে থাকে, তোমরা যারা বিয়ে বাড়িতে ক্যাটারিং দেখেছো বা বিভিন্ন জায়গায় যারা ক্যাটারিং দেখেছো, তো সেই ক্যাটারিংয়ের কাজ। তো আর্মিতে তোমরা জানো যে ক্যাটারিং লেগে থাকে বা নতুন করে হয়তো নিয়োগ করছে, নতুন করে অনেক কিছু পোস্ট কিন্তু তারা রিলিজ করছে এবং সেগুলো কিন্তু আর্মির মাধ্যমে, রেগুলার আর্মির মাধ্যমে কিন্তু দিয়ে দিচ্ছে। হয়তো ডিপার্টমেন্টের মাধ্যমে হয়তো নিয়োগ করতো, কিন্তু এখন রেগুলার ভর্তি হিসাবে তারা হয়তো নোটিফিকেশানের মাধ্যমে নিয়ে নেবে, ওকে। তো এই ভ্যাকেন্সিটা কিন্তু প্রথম আমি দেখছি আমার জীবনে, কারণ এর আগে কোনো প্রকার এরকম ভ্যাকেন্সি রিলিজ করা হয়নি, ওকে। তো এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারছো, সেই সঙ্গে সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স অফ ডিউরেশন অফ 1 year অর মোর ইন কুকিং বা হোটেল ম্যানেজমেন্ট বা যে কোনো তোমাদের ক্যাটারিং টেকনোলজি বা ক্যাটারিংয়ের তোমাদের ফুড ক্রাফট ইনস্টিটিউট বা যে কোনো ইনস্টিটিউট থেকে তোমাদের যদি ক্যাটারিংয়ের সার্টিফিকেট থেকে থাকে, 1 year এক্সপিরিয়েন্স, 1 year তোমাদের যদি ডিপ্লোমা করা থেকে থাকে বা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা থেকে থাকে বা ক্যাটারিংয়ের সার্টিফিকেট থেকে থাকে, তো এইটাতে কিন্তু তুমি অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবে। বা যে কোনো FCI যে হোটেলগুলো হয়ে থাকে, ইনস্টিটিউট ম্যানেজমেন্ট যে ফুড ক্রাফট ইনস্টিটিউট, FCI যে হোটেলগুলো আন্ডারের মাধ্যমে যে হোটেলগুলো হয়ে থাকে, সেখানেও তুমি যদি কাজ করে থাকো বা সেই ক্যাটারিংয়ের কোর্স সার্টিফিকেট থেকে থাকে, অনায়াসে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আবেদন করতে পারবে, ওকে। এখানে দেখো প্রত্যেকটি ইস্টার্ন হিমালয়ান, তার সঙ্গে সঙ্গে সেন্টার প্যালেন্স, তার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন হিমালয়ানের যে তোমাদের হাইট, চেস্ট, ওয়েট সব কিছু এখানে মেনশন করে দেওয়া হয়েছে, ওকে। তো উচ্চ মাধ্যমিকের পাশাপাশি দুর্দান্ত ভ্যাকান্সি বন্ধুরা, যদি ভালো করে তোমরা যদি একটু পড়াশোনা করো তো এই ভ্যাকান্সিতে সিলেকশন কিন্তু অনায়াসে নিতে পারবে। তো এরকমভাবে কিন্তু আরও 3টি নোটিফিকেশান রয়েছে, আমি ভিডিওটা লম্বা করছি না, তোমরা একবার চেক করে নিতে পারো নোটিফিকেশানের কোয়ালিফিকেশান A to Z। আর অ্যাপ্লিকেশান চালু হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের জন্য খুশির খবর, যারা ইন্ডিয়ান আর্মির ভ্যাকান্সি, রেগুলার ভ্যাকান্সির অপেক্ষায় যারা বসেছিলে যে রেগুলার ভ্যাকান্সি কবে বার হবে, আমার এজ তো পার হয়ে গিয়েছে, আমি হয়তো আর আর্মিতে যেতে পারবো না, আমার হয়তো স্বপ্নটাকে পূর্ণ করতে পারবো না। তো এই সব ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু অনায়াসে আর্মিতে রেগুলার হিসাবে তুমি কিন্তু, আর এগুলো কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সি বন্ধুরা, এগুলো কিন্তু অগ্নিবীরের আন্ডারে নয়, অর্থাৎ অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে না, শুধুমাত্র অগ্নিপথ স্কিমের মাধ্যমে বা অগ্নিবীরের মাধ্যমে GD, টেকনিক্যাল ক্লার্ক এবং ট্রেডম্যানকে রাখা হয়েছে। বাকি যে পোস্ট রয়েছে সবগুলো কিন্তু তোমাদের রেগুলার ভর্তি এবং অগ্নিবীরের আন্ডারে নয়, সেগুলো কিন্তু লাইফ টাইম অর্থাৎ পার্মানেন্ট ভর্তি, ওকে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যখনই আমি আপডেট পেয়ে যাব সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ধন্যবাদ।